তত মাইনা দে আপন ভাইয়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন। ও যুবক, ওই মাকে হারাইয়া কই যাইতেছ? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নেই, উপায় নেই। মারে গিয়া বল, মা আজকে শাহনেয়ামতের মাঠে কত মানুষ মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আমি গুনাহ করছি মা, তোমারে কত কষ্ট দিয়েছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে। ও যুবক, আজকে আনন্দে এত কেন কাঁদো? বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই, আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছে, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো, আজ আমি বাবা হারাইয়াতি। ও যুবক, একটু কি মা বাবার কথা মনে পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একবার দুরুদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়িয়া চোখের পানি ছাড়ো, আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো, আর বলো, হে মালিক, আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো, নাই পেছনের গুনাহ থেকে তওবা করো রে বাবা। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ বাধা দিত না, কিন্তু না, এরপরও কেন তো কষ্ট করে দিনের লাইনে চলি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবা না। ও তো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার কারণে আজ আমার চোখে পানি নাই, দিলটা পাথর। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে চোখের পানি ফালাইয়া বরদোয়া নিব না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করবা, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, আবু জাহালের নসিবে কালেমা আর হলো না। এই জমিনে কিছু গুনাহগার, যত বয়ান হোক না কেন, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না। তবে দুই একজন নরম দিলওয়ালাও যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোমাদের বানাইলাম। মাকে বাবা, সন্তান মা বলিয়া ডাক দিলে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যদি বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে। আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোমার কান্নার বরকত
বরকতে জীবনের গুনাহ মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন, আল্লাহর কাছে কান্নার বড় দাম। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়া আজীবন কান্না করে কবরে গেলেন। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর নবী কান্না করলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। কেন নবী কয়, হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? যে আয়েশা জানো না, মানুষগুলো নারী পুরুষ হবে উলঙ্গ, ওদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে। আমার আল্লাহ কহরিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজি কই? সব বেনামাজি গুলো আমার পেটে দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। ও যুবক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি বল? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা? নবীজি বলেন, ও আয়েশা এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন আর বলবেন, নফসি নফসি বলে কাঁদবে। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা আমার মনে নাই। আদম নবী কান্না করবেন, আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি তো দো জাহানের সরদার। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আদম নবী কাঁদবেন, তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন সিজদায়ে মাকামে মাহমুদে পড়ে যাব। আমি সিজদায় গিয়া বলবো, আল্লাহ আমাকে বাঁচাও, একবারও বলবো না। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতেরা জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা নবীর সুন্নত মানবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান আশেকেরা। এমবিবিএস ডাক্তার 5 মিনিট টাইম দেওয়ার সময় নাই, 1000 টাকা ভিজিট নিয়ে বিদায় দিল, তাড়াতাড়ি চলে যাও। ঠিক এই কোরআনের মাহফিল, এটা অপারেশন থিয়েটার। এই জায়গায় যারা আল্লাহর খাঁটি ওলি, যারা আলেম, তারা বসে দেখবে উম্মতের রোগের মধ্যে কি রোগে ধরল। যেই রোগের কারণে উম্মতেরা আজান শুনে মসজিদে যায় না, নামাজ পড়ে, মিথ্যা কথা বন্ধ করে না, সুদের চাকরি ছাড়ে না। আলেম যারা আহলে হক, এরা বসে বসে কোরআন হাদিস দিয়া ঔষধ দিয়া বিদায় নিবে। তোমার সাথে বাজে গল্প করার টাইম নাই। আর এক জায়গায় যাব, উম্মতরা রোগ নিয়ে বসে আছে, সেখানেও কান্নার ঔষধ দেওয়া লাগবে। আর যারা ক্যানভাসারের মতো সার্টিফিকেট দুর্বল, এরা বয়ানের মানুষ পাইয়া নাটক করে, কৌতুক কয়, নাচানাচি করে, বাজে বাজে সময় কাটাইয়া মানুষের ক্ষতি করে। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, উম্মতেরা সাবধান, আমল করো তবে ইখলাসের সাথে। অল্প আমল করবা, তাতেও তুমি নাজাতের দরজা পেয়ে যাইবা। আল্লাহ আমলের জন্য মানুষকে উদ্বুদ্ধ করলেন। অতএব যারা বলবে গীবত করলাম, এটা গীবত করলেও গুনাহ না সওয়াব। ওয়াইলুল্লি সূরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন, গীবত করা হারাম, গীবত করা হারাম, গীবত করা হারাম। এরপরে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব। কে করবে, কার বিরুদ্ধে করবে, বিস্তারিত লেখা আছে। দ্বিতীয় হয়তো বলবে আমাদের মধ্যে হিংসা, এই জন্য আমরা বয়ানে বৈশা আক্রমণ। না বাবা, আক্রমণ না। আক্রমণের উদ্দেশ্যই যদি হইতো
পাঁচকল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বলতাম, কোনোদিন বলি নাই। কওমি মাদ্রাসায় পড়ার পরে আলিয়ার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বলতাম, বলি নাই। লম্বা পোশাক পরার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বলতাম, বলি নাই। কেন? আমরা হিংসা করি না, কিন্তু বুঝি না, জানি না। আমাগো সালাম দেয় না, দিলেও নেয় না। কেন? কয় দেওবন্দি আছে না নাই? সালাম দেও না, দিলেও নেয় না। সমস্যা? পাস করলি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমল লাগবে নি, আমল লাগবে নি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেখানে ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস দামি, 2 গুণওয়ালাকে দিবেন যার ঈমান আছে, আমল আছে। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। আমল, নেক আমল এমন একটা দামি সম্পদ, যদি আমল দিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে কোনো দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের এক বান্দা, ভালো করে বুঝেন, একটা বাচ্চা, শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে হাঁটতেছে। ওমরের মজলিস, ওমরের খেলাফত। ওমরে ফারুকের নজর পড়ে গেল, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে তো আদর কেন করে? যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু ঘটনার বর্ণনা দেন তার আব্বার থেকে। ওমর নজর দিয়ে কয়, ভাই বাচ্চাটারে এত আদর, দুনিয়ার বাবা যদি এমন হয়ে যাইতো, সন্তানরে এত মোহাব্বত করতো, তো সন্তান খারাপ হতো না। এখন তো মা সন্তানের মোহাব্বত করে না, বুকের দুগ্ধ পান করায় না, বাহিরের খানা খাওয়ায়। এই জন্য মায়ের সাথে সন্তানের মোহাব্বত বড় দুর্বল। লোকটা শুইনা কাঁদতেছে। ওমর বলে, কাঁদেন কেন আপনি? বলে, খলিফাতুল মুসলিমিন, সন্তানটারে এমনে আদর করি না। তো কেমনে করো? সন্তানটারে আদর করার কারণ আছে পেছনে। কি কারণ? বলে, আমার এই সন্তানটা জমিনের সন্তান না, আমি জমিনের উপরে এই সন্তান পাই নাই। আমার কাঁধের উপরে যেই কলিজার টুকরা সন্তান, এটা জমিনের উপরে কোথাও হয় নাই। এ সন্তান হলো আমার মাটির নিচের সন্তান। মাটির উপরে না নিচে? কথা বলেন না কেন? ওমর কয়, মাটির নিচের সন্তান মানে এই সন্তান আমার কলিজার আপন, জমিনের উপরে পাই না, আমি মাটির নিচে পেয়েছি এই সন্তান। মাত্র আমার জীবনের একটা সন্তান, আমার সম্বল, আমি পাইছি মাটির নিচ থেকে। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ওই বান্দা কান্না করে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার ঘর, আবদ্ধ ঘর, পর্দাওয়ালা ঘর, আমার স্ত্রী আর আমি ঘরের মধ্যে থাকি, স্ত্রীকে বাহিরেও নেই না। আমার যা প্রয়োজন আমি স্ত্রীকে সহযোগিতা করি, পানির দরকার আমি বাহির থেকে পানি এনে দেই, স্ত্রীকে বাহিরে নামাই না পর্দা রক্ষার জন্য। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা যখন আসছে, আল্লাহর মর্জি, হঠাৎ আওয়াজ আসতেছে, ও বান্দা রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য, বাতিলের মোকাবেলা। আওয়াজ আসার পরে আমি পেরেশান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদিকে আমার ঘরে স্ত্রী একা, আমার গর্ভে বাচ্চা, পাহারা দেওয়ার কেউ নাই। কেমনে আমি যুদ্ধের ময়দানে যাই? ওদিকে যাওয়াও লাগে, মুসলমানের উপরে বিপর্যয় নেমে আসতেছে। ঈমান বাঁচাবার এই স্লোগানে শামিল যদি না হই, আমি বড় দুর্বল হয়ে যাব।
আল্লাহর বান্দি একদিন দেখে স্বামী পেরেশান অবস্থা। আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, আপনি কেন এত পেরেশান? বলে, এই খবর, যুদ্ধের আওয়াজ আসছে, যাওয়া লাগে, তুমি একা পাহারা দেওয়ার কেউ নাই। পার্শ্বে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর, এদের উপরে নিরাপত্তা দিয়া যাওয়া যায় না। এমন একজন নেককারিনী আল্লাহর বান্দি ঘরে আছে, স্ত্রী এমন একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, হাজারো পেরেশানি স্বামীর অন্তর থেকে এক সেকেন্ডে বন্ধ হয়ে গেছে। এরকম আল্লাহর বান্দি ঘরে আছে না নাই? হাজারো পেরেশানিতে স্বামী আছে, আল্লাহর বান্দি এমন এক পরামর্শ দিল, সাথে সাথে স্বামীর পেরেশানি দূর হয়ে গেল। এটা যেমন তেমন নারী হলে হয় না, যার মধ্যে কোরআন আছে এমন নারীর দ্বারাই সম্ভব। এই জন্য নবী বলেন, একটা নেককারিনী ঘরে আন স্ত্রী। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাতুস সালিহা। দুনিয়া যা দেখো সব হলো আল্লাহর সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী। আম্মা জানের আসেনি আশেপাশে? কথা বল না কেন? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। মদিনাতুল মুনাওয়ারার পয়গম্বর আপনাদের মর্যাদার বয়ান করে গেলেন। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। মেরে আম্মা জান, আল্লাহ পাক আপনাদের এত সম্মান দিলেন, নবীও সম্মান দিলেন। নবী বলেন, আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো গুণা নাই। আমি মুহাম্মদের ভরা যৌবন 25 বছর, ওই সময় আমি বিবাহ করলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। ওই সময় তার বয়স হলো 40 বছর। দুইজন স্বামী বিদায়ের পর খাদিজা আমি মুহাম্মদের কবুল করলো। আমি মুহাম্মদের জীবনের প্রথম বিবাহ, দুইজন স্বামী বিদায়ের পর একজন বিধবা নারী খাদিজাকে আমি 25 বছর বয়সে 40 বছরের নারী বিয়ে করে ফেললাম। আর আমি মুহাম্মদের যত সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। এই জগতের দুনিয়ার নারীরা, ও পুরুষেরা, ভালো করে শুনে নাও। আজকে ছেলে সন্তান হইয়া খুশি, মেয়ে পাইলে বেজার অনেক বাবা আছে না নাই? ও কচুয়ার মুসলমান, বলো, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে আর 4টা ছেলে আছে, আমাকে একটু বুঝাও। বুকে সাহস থাকলে বলো, তোমার 4টা ছেলে বেশি মহব্বত করে নাকি একটা মেয়ে বেশি মহব্বত করে? মদিনার নবী বলেন, এর দুনিয়ার মানুষ, খাদিজার গর্ভ থেকে আমার মাওলা আমারে 4টা কন্যা সন্তান দিলেন। আমি মুহাম্মদের কোনো ছেলে নাই, আমিও 4টা কন্যার বাবা। একটা কন্যা যারা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা যদি পাও, 3টা জান্নাতের মালিক তুমি হয়ে গেছো। অভিশপ্ত পুরুষ নারী কন্যা হলে পছন্দ করে না। ওই ছেলে জন্ম দিয়া লাভ কি? যেই ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। ওই কুলাঙ্গার সন্তান দিয়ে কোনো লাভ, এর থেকে নিঃসন্তান থাকা 1000 গুণ ভালো। আল্লাহ মাফ করে দেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, মদিনার নবীর ঘরে একজন নারী ঢুকলেন, নবীজির ঘরে। শুনবেন না? মোনাজাতটা দিয়ে ভালো। মদিনাতুল মুনাওয়ারার নবীর ঘরে ঢুকলেন একজন এলাকার একজন নারী, নবীর স্ত্রী আমাদের আম্মা জান। গিয়া প্রশ্ন করলেন, ও নবীর স্ত্রী আম্মা জান,
একটু কিছু জানার জন্য আসছি। কি জানতে চাও? পুরুষেরা জুমার নামাজে যায়, কত সওয়াব আমরা নারীরা যেতে পারি না। পুরুষেরা ঈদের নামাজে যায়, কত সওয়াব আমরা নারীরা যেতে পারি না। পুরুষেরা জিহাদের ময়দানে যায়, সওয়াব আমরা যেতে পারি না। পুরুষেরা জানাজার নামাজে যায়, কত সওয়াব আমরা নারীরা যেতে পারি না। আমগো কপাল খারাপ নি। মদিনার নবী বলে, ও বিবি, সমস্ত নারীদেরকে জানায় দাও, আল্লাহ এত সম্মান নারীদেরকে দান করেছেন। ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, 5 বেলার নামাজ পড়বা, ঘরের মধ্যে থাকো। বাহিরে গিয়া পুরুষেরা জানাজা পড়ে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পায়, ও নারীরা তোমরা ঘরে যদি নামাজ পড়ো, পুরুষের সমান সওয়াব আল্লাহ দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করবেন, কারণ স্বামী যদি মরে যায় এই সম্পদ আপনার। অতএব স্বামীর সম্পদ গুনার কাজে ব্যয় করবেন না। সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন। আপনার সন্তান কোরআন পড়বে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও যেন ব্যবহার ভালো হয়, ওলামায়ে কেরাম দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। আর এই ভালো সন্তান দুনিয়ায় যদি রেখে যেতে চান রে আম্মা জান, আপনাকে আদর্শওয়ালা আগে হতে হবে। কারণ ভালো ফল খাইতে চাইলে গাছ ভালো লাগাইতে হবে। সন্তান ভালো চাইতে হলে আম্মা জানের আদর্শ ভালো হতে হবে। কারণ ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য সন্তানের প্রাথমিক শিক্ষিকা হলো ঘরের মা। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করিয়া চলে বেশি। সন্তান বাবার তুলনায় মায়ের পেছনে সময় লাগায় বেশি। এজন্য মায়ের অবদানও বেশি, মাকে সময় দিতে হবে বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, মদিনা থেকে আসছেন ভারত জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়। কেউ লেখে 90 লক্ষ কম বেশি বিধর্মীরা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন খুশি। মা কয়, বাবা এত খুশি কেন? কয়, মা এতগুলো মানুষ আমার হাতে কালেমা পড়েছে। মা বলে, এটা তোর বাহাদুরি না, আলহামদুলিল্লাহ আমি মায়ের সব বাহাদুরি। মঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি? মা ডেকে বলে, রে সন্তান, তুই যখন আমার গর্বে আসছো, একটা রাত আমি ঘুমাই নাই, সেজদায় পড়ে যায় নামাজে মালিকের কাছে দোয়া করেছে, ও দয়ার মালিক, দয়া করে আমার সন্তানকে কুতুবুল আলম বানায় দাও। মায়ের দোয়া করতে দেরি, আরশে আজিমে যাইতে দেরি হয় না। আর দুনিয়াতে আসার পর যতদিন আমি তোমাকে দুগ্ধ পান করাইছি, এই মঈনুদ্দিন, আমি মা তোরে একটা ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই। আর আমগো আম্মাজানের খবর কি? সন্তান রে নিয়ে গর্বে নিয়ে খালি মার্কেটে ঘুরে, খালি এতদিন কম যাইতো, গর্বে বাচ্চা আসার পর এখন বেশি যায়। টাকা তো আগুনা, বিদেশ থেকে স্বামী ভাড়াইতেছে আর আকামে খরচ করতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা ঘরের মধ্যে থাকে, রান্না করে, ওযু নাই, গোসল নাই, নাপাক। অথচ মদিনার নবী বলেন, ঘরের মধ্যে নারীরা মাথার কাপড় যদি ফালাও, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। কেউ দেখুক আর না দেখুক, মাথার কাপড় ফেলেছ,
ফেরেশতারা দেখছেনি? কথা বলেন না কেন? রিজিকের বরকত নষ্ট হবে। কয়জন আম্মা জান বলতে পারবেন আমি ওযু সহকারে রান্না করে আমার স্বামীরে খানা দেই? এত বরকত সোজা। খাজা মঈনুদ্দিনের মা বলে, তোরে যতদিন দুগ্ধ পান করাইছি আমি বিনা ওযুতে পান করাই নাই। আম্মা জান স্বামীর শেয়ার করিয়া